এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ দা ফের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, বলছেন আজ সন্ধ্যের পর সব গুন্ডারা ঘরে ঢুকে যাবে, কারণ কমিশন শান্তিপূর্ণ ভোট করার জন্য যা করার তাই করবে। দেখুন, প্রথম থেকেই আমরা বলেছিলাম যে বিজেপি পার্টি, ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এরা একটা নিজেদের মধ্যে একটা টিম, একই টিমের সব সদস্য। এবং এটা খুব দুঃখের বিষয় যে নির্বাচন হবে নিরপেক্ষভাবে, সেখানে বিজেপি ঘোষণা করছে কেন্দ্রীয় বাহিনী কখন আসবে, কি করবে, কত আসবে, আর নির্বাচন কমিশন ছুটে জগন্নাথ হয়ে সেইটা দেখছেন। এরা একটা টিম এবং সেটা আবার প্রমাণ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয়ত একটা কথা আমি শুধু বলি, ওনার এই হুমকি বা ধমকি এটা তো গত 3 বছর ধরে সবাই শুনছে। কাল এটা হবে, পরশু ওটা হবে, একে এ ধরবে, ওকে ও ধরবে। আর কত দেবেন এই ফাঁকা আওয়াজ, এই কড়া হুমকি শুনতে শুনতে মানুষ ভাবছে যে শুভেন্দু অধিকারীর মুখে তো এতদিন কড়া পড়ে যাওয়া দরকার। এই এক কথা বারবার বলেন। তৃতীয় একটি কথা বলে দিই, গতকালের নির্বাচনের পরে সেই অর্জুন সিং বলুন আর ওনাদের ডাক্তার বাবু হাওড়ার যিনি ক্যান্ডিডেট তিনি বলুন, সবাই বলছেন কেন্দ্রীয় বাহিনী কই, কেন্দ্রীয় বাহিনী কই। সেসবগুলো কি শুনতে পাননি শুভেন্দু বাবু? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ইলেকশন জেতা যায় না, জিততে গেলে মানুষের পাশে দাঁড়াতে হয়। এটা যেন কান খোলা করে উনি শুনে নেন। জয়প্রকাশ দা একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, কারণ জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ দা, আপনি শুনলেন যে শুভেন্দু অধিকারী কি বললেন, যে 8 জন করে বাহিনী, 2 জন কিয়ারটি টিম এবং 15 মিনিটে পিটিয়ে সোজা করে দেওয়ার নিদান হুঁশিয়ারি দিলেন তিনি। কেন পেটাবেন কেন? মানুষ ভোট দিতে যাবে, আগে থেকেই মানুষকে ভয় দেখাচ্ছেন কেন? উনি কি চাইছেন না মানুষ নিশ্চিন্ত মনে শান্তিপূর্ণ ভাবে এসে ভোট দিক? নাকি উনি চাইছেন যে ইউপির যে ঘটনা এখন সামনে এসছে, যে একজন গিয়ে 8টা ভোট দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউপিতে, সেই ঘটনা বাংলাতেও করবেন? ছাপ্পা ভোটের নতুন কারবারি হয়েছেন এই শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ছাপ্পা ভোট করবেন। কি উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না। তবে সাবধান, মানুষ ওদের সঙ্গে নেই, সুতরাং সেটা যেন মাথায় রাখেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।